আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আজকে আইলাম রঙ্গিলা আর রঙ্গিলার নাতি বাগান নিয়ে কিছু কথা কইমু, অবশ্যই ভালো লাগবো। আমার নাতির বাগান বাড়ি দেখুক, রাডিশ যেন লাল মুলালা খান এত বড় বড় হয়েছে। আর আমি জানি না রাডিশ যেন অত বড় হয় গিয়া। রাডিশ তো ফুরু ফুরু থাকে, কিন্তু একটা রাডিশ হয়েছে আমার নাতির মূলার মতন এত বড় বড়। মাশাআল্লাহ, আমার নাতির হাতে অনেক বরকত। তো আমার নাতি কিতা করছে এই বছর, নানি নানি যেটা করি সেটা করা লাগে। তখন যেন বাচ্চা মানুষ তারা দেখা দেখি শিক্ষা পায়। এখন কিতা করছে, আমার মেয়ে ছোটোটায় আমার বাগান দেখিয়া তাইও বাগান লাগাই দিছে তাইর ঘরের মাঝে। ফুলের গাছ আনের, মাটি আনের, পট আনের, আইনা গাছ লাগার একটা সুইটকনের গাছ আমার নাতিয়ে লাগাইছে। তো আমার নাতির বাগানও হইল গিয়া সুইটকন, বাহর পাতা, পেঁয়াজির পাতা, আরও কিতা ব্রকলি, যা সবজি আছে আমার নাতির বাগানোর মাঝে। আর নানির আছে খদুর গাছ। তো মাশাআল্লাহ, আমার খদুর গাছে ফুলও আইচ্ছে গিয়া, খদুর খই ধরিল আর গিয়া, সবাই দোয়া করবার। আমার নাতির কাছে কিরাও আইচ্ছে মাশাআল্লাহ। আর আছে ওখানো যে ইটালিয়ান ফাফল উড়ি যেনে হয়। আর মরসর গাছগুলা বড় না গিয়া ঠান্ডার কারণে, তো কত ধরনের ফুলের গাছ আনছে। আর আমার বাজেট গেছে কতগুলা তোলে, তো মানুষে বিশ্বাস করতো না, কইব কিতা হো বাজেট গেছে। 3 বস্তা মাটি প্রথম আনছি, আর বাদে আনছে আরও 3 বস্তা, 3 ব্যাগ, বাদে আরও 3 ব্যাগ, 6, 9, আরও 3 ব্যাগ, 12 ব্যাগ মাটি লাগছে আমার। আর তো ফটোকল তো অনেকগুলা আনা হয়েছে, এটা সীমার 60টা ফট আনা হয়েছে গিয়া। এর মাঝে আমার নাতির ডেইলি লইয়া যাওয়া গাড়ির ভাড়া 15 পাউন্ড, 15 পাউন্ড, 30 পাউন্ড, মনে হয় আমার 300 পাউন্ডের মতন খরচ হয়ে গেছে। 300 পাউন্ডের মতন। 300 পাউন্ডে কত হয় বাংলাদেশের? 35-40 হাজার টাকা বাগানো লাগি। তো আমার নাতির উৎসাহ লাগছে কিতা করবো, নানির মরিচ গাছ দেখিয়া। আর নাগামরচর একটা গাছের দাম হইল 5 পাউন্ড করিয়া, খদুর গাছের দাম হইল 5 পাউন্ড করিয়া। যে সময় ছোটো আসলো নাগামরচর গাছ, তো 3 পাউন্ড করিয়া দিছে। তো দেখলাম লেটুস পাতা কত ধরনের। এর মাঝে আমার নাতির কিতা আরও বাখরর গাছ, সানফ্লাওয়ার, কত ধরনের ফুলের গাছ। তো আজকেও আরবার যাইমু আমরা। আমার নাতির আরও রয়েছে গাছগাছালি করা। তো কেমন লাগছে আমরা নাতি আর নানির বাগান? যা মনে স্যার আমার নাতির লাগার এই বছর গাছ। আর খানি আনের ইন্টারনেটও গিয়া দেখে কিতা ফিশ ব্লাড বন মেল, এফসেড সোল, কত ধরনের লিকুইড, এটারও তো কত দাম নানি। তো দেখা নাতির কিলা উৎসাহ যাচ্ছে নানির বাগান বাড়ি দেখিয়া। তো ভালো লাগছে। কিকুম্বার গাছে কিকুম্বা আইচ্ছে, কিরা গাছে কিরা আইচ্ছে, খদুর গাছে খদু আইচ্ছে। আর যেনে মোটা মোটা রাডি সকল ধরছে, স্ট্রবেরিও ধরি লিব, আর আমার নাতিতে খাই লিব। তো আস্তে আস্তে নাতিরে পরিচর্যা করছি বাগান বাড়ি করার লাগি। নানির দেখা দেখিয়ে বাগান বাড়ি করা শিক্ষা নিছে। তো ভবিষ্যতে দিন আমি যদি মরি যাই, আমার নাতিতে আমার ঘরের সামনে বাগান লাগাইব আশা রাখছি। তো ভাই বোন নকল কিতা করায় আমার প্রিয়জন নকল, আশা করি আমার ভিডিও ভালো লাগবো। আমার নাতির সাথে আমার এনজয় দিন গেছে কেমন করিয়াছে, আমার হলিডে আসছে। আর আমার নাতির নিয়া আমি বাগান বাড়িতে কিছু বিজি থাকি। তো আমার নাতিয়ে সকালেও পানি দিবা দেয় না গাছও, বিকালেও দিবা যায় না। আমি বলে বেশি পানি দিলে গাছ মরে যাব। তো গাছের জড়োর মাঝে আমার নাতিয়ে পানি দেয়। আর আমি দিলেই গাছের পাতার উপরে উপরে কয়, নানি গাছের পাতার উপরে পানি দিও না, গাছের জড়ো দাও পানি গিয়া। তো একদিন কিতা করছে, আমি দিলে ইসলাম ফাতার উপরে, আর তার রাগ উঠছে, আমার ফানদান ভাঙ্গিয়া ফেলাই দিছে। গ্লাসের ফানদান আছিল, ফানদানটা আমার ভাঙ্গিয়া ফেলাইছে। নানিয়ে গাছের ফাতাত ফানি দিল ওখানে গিয়া, গাছের জোড়র রৌটোর মাঝে ফানি দিত, রৌটোর মাঝে গিয়া। যাই হোক, দেখলাই তো ভাই বোন হল আমার নাতিরে নিয়ে এই সামার হলিডে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দিন কাটাইতাম আশা করছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকে রান্না করবো কিতা তা তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্নাটা ছিল আমার মেয়ের জন্য স্প্যানিশের শাক। তো অবশ্যই সবাই জানেন আমার মেয়ের স্প্যানিশের শাক আমি কিভাবে রান্না করি। পাতাগুলা ভালো করে ধুইয়া নিলাম, তারপরে কি করলাম, রসুন কুচি কুচি করিয়া কাটিয়া নিলাম, তারপরে হাঁড়িতে দিলাম তেল, অল্প তেল দিয়া রসুন যে ব্রাউন কালার করলাম, তারপরে দিয়া দিলাম পাতা স্প্যানিশের, তারপরে দিলাম লবণ।
আর এর সাথে রান্না করবো বোয়াল মাছের কল্লা দিয়া, মানে মাথা দিয়া, ফুলকপি দিয়া, আর পুরানা তরকারি হাড়িও একটা দইয়া নিতাম, কিছু ছড়া হইয়া গেছে। তো আমার প্রিয়জন, আমার আপনজন যারা ধৈর্য সহিত রঙ্গিলারে এত ভালোবাসার সাপোর্ট দিরা, মন তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা মন দিয়া যারা সাপোর্ট দিরা, আর দুষ ছাড়াইবার জন্য যারা আছেন তারা লাগে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো দেখছেন আমি শাকগুলা কী করছি, যে সময় রসুনটা হালকা ব্রাউন হইয়া গেছিলো শাক দিছি। তো অনেকে পেঁয়াজ দিতে পারেন, কাঁচামরিচ দিতে পারেন, মজা করি আরও বেশি উচি দিয়া রান্না করতে পারেন, মজা লাগবে। কিন্তু আমার মেয়ের পছন্দ, আমার মেয়ে মরিচ খায় না, তেলও তেমন বেশি খায় না, আর রসুনও তেমন বেশি ভালো হয় না, পেঁয়াজও ভালো হয় না। ভালো হয় না মানে তার গ্যাস্ট্রিকের সমস্যা, তার জন্য বয়েলভাবে রান্না করিয়া খায়। আর এত বড় ফুলকপি, তারপরে ঘটনা কী তো হয়েছিল ফুলকপির সাথে আমি একটু শেয়ার করব। আজ তো রান্না করছি, আর ঘটনাটা খুব বাদ, খাইতাম তো পারলাম না তরকারি, কিসের জন্য খাইতাম পারছি না তা তোমাদের শেয়ার করবো, অবশ্যই লগে তা হোক আর দেখতে পারবা গিয়া। গরমটা প্রচুর গরম ছিল লন্ডনে, অবশ্যই সবাই জানুন। এত গরম তো মন চাইছিল অনেক দিন ধরে ফুলকপির তরকারি খাইছি না, তো আমার মেয়ে লাগি রান্না করি। তো ফুলকপির তরকারি যে সময় একটু পুরানা হয় আমার খুব ভালো লাগে। তো মাটি শাকও হইয়া গেছে, তো একটু পানিটা শুকাইয়া যাক, তারপরে আমি শাকগুলা ছোটো একটা হাঁড়িতে নিমু, আর এই হাঁড়িতে দইয়া ফুলকপি রান্না করবো। তো ফুলকপি কাটিয়া রাখলাম, আর বোয়াল মাছরে ভিজাইয়া রাখছি, বোয়াল মাছের মাথা ওগুলারে ভালো করে বানাইমু। তারপরে আমি কিতা করমু, লবণ পানির সাথে ভিজাইয়া রাখমু কিছু সময় মাছরে, যে মাছও যে গন্ধ বাতাস দুর্গন্ধ আছে ওটা চলিয়া যাইবা লাগে, কারণ অনেক দিনের পুরাতন মাছ, তো কিছু জীবাণু থাকলে মুক্ত হইব। তো ফুলকপিরও ভিজাইয়া রাখমু, আর ডাটাগুলা রাখিয়া দিমু, হয়তো খাইমু নাইলে ফালাইয়া দিমু, আজকে ডাটা দিতাম না, এত বড় ফুলকপি এখন যদি ডাটা দিই সে বেশি তরকারি হয়ে যাব, মাছ কমিয়া যাইব, তো স্বাদ লাগতো না। আমার মেয়ে খালি কইব মাছ কমাইয়া দাও, মাছ তো কমাইয়া দিব, তরকারি সবজি বেশি, কিন্তু সবগুলাতে মাছের সুগন্ধ ঢুকতো না গিয়া, পরিমাণ মতো সব কিছু দিলে তরকারিরও স্বাদ বাড়ে গিয়া। যাই হোক, মরিচ গুঁড়ো একটু কমাইয়া দিব, গরম বেশি তার জন্য মরিচ গুঁড়োটা কমাইয়া দিব। ফুলকপি রাখলাম খাটিয়া, আর আমি ওখানে মশলা দিমু, পেঁয়াজ বয়েল করা পেঁয়াজ আছে, তেল দিছি বিসমিল্লাহির রহমানির রহিম, আর হলুদ গুঁড়ো দিছি, মরিচ গুঁড়ো দিছি, বলস কারি পাউডার দিছি, লবণ দিছি, দিয়া মশলাটারে ভালো করে কষিয়ে একটু পানি দিব, পানি দিয়ে আরবারও মশলাটারে ভালো করে কষিয়ে নেব। তো অবশ্যই কইছিলাম ঘটনা কিতা হয়েছিল ফুলকপি রান্নার সাথে আমার লগে। ফুলকপি তো রান্না করছি, আলহামদুলিল্লাহ অনেক মজাদার তরকারি হয়েছে, যা আমার মুখের বাসায় কইয়া বুঝাইতাম পারতাম না, কারণ যদি খাইতে পারতায় বুঝলাই না। এত তাড়াহুড়া করিয়া রান্না করছি ফুলকপি সারাদিনে বিকালিবেলা, আর আমরা মা মেয়ে বিকালিবেলা ভাত খাইছি ফুলকপি তরকারি দিয়া। খাওয়ার পরে রাত্রে আর ফুলকপির তরকারিটা আমি গরম করছি না, গরম না করায় কী হয়েছে আমার ঘটনা গিয়া, গরুর মাঝে তো এই বছর নতুন কাজ করাইছিলাম পাকঘরে, প্লাস্টারিং নতুন করিয়া করাইছি, আর পাকঘরটা এত গরম হয় আমি কল্পনাও করছি না যে এমনভাবে আমার তরকারিগুলা সব কিছু বরবাদ হইব। যাই আমার কপালের দোষ, আজকে আমার সব কিছু বরবাদ হইয়া গেছে। তো বরবাদির কারণ হইল আমি নিজেই হইলাম বরবাদির কারণ। তো আসলে ভুল হইতে পারে মানুষের, বরবাদির কারণ কি হয়েছে দেখছেন, কত সুন্দর মাছ রাখছি ভিজাইয়া লবণ দিয়া, ফুলকপি রাখছি ভিজাইয়া, এখন মশলার মাঝে অল্প পরিমাণ পানি দিছি, দিয়া মশলাটারে ভালো করে সুন্দর মতে আরও কষিয়ে নিলাম, আর আমি সুপারি খাইয়া খাইয়া বয়স দিলাম, অবশ্যই বুঝবা একটু গাড়িতে দরিয়া নিছে মুড়োর মাঝে, মাছ কাটাত রইছিলাম, আর মশলা রইছিল চুলার উপরে, আল্লাহ আছড়া করতে না পারায় হাড়িতে দরিয়া নিছে। তো ঘটনা হয়েছে কিতা, মূল কাহিনী শুনৌকা আপনারা মন দিয়া। আমি তো কোনোদিন এইভাবে প্রবাস জীবনে আমরা তরকারি একবার লাড়লে আরবার গরম করিয়া থই না, কারণ এইভাবে কোনোদিন হইছে না গিয়া। পরের দিন সকালে রাত্রে আমরা বিকালে ভাত খাইছি, যেমন বুঝৌকা আমার লন্ডনের দেশর 4টা হইব বিকাল টাইম আমরা ভাত খাইছি। ভাত খাওয়ার পরে তরকারিগুলা হাঁড়িও
ডাকনা সরাইলেও রয়েছে, ডাকনা সরাইয়া রাখি আমি সবসময় গরমের সময় তরকারি। দেখরা ফুলকপি দিয়া নিছি নাড়াচাড়া করিয়া, মাছও দিছিলাম প্রথমে, মাছগুলা প্রথমে কষিয়ে নিছি মশলার সাথে, তারপরে ফুলকপি দিয়া দিছি। পরের দিন সকালে উঠে আমার নাতি আমরা সবাই গেছি গিয়া বিএনকিউতে মাটি আনতাম, আর বাহিরে খাওয়া দাওয়া করছি আমরা। আমার মেয়ে খাইছে না বাহিরে, হয় না আমার তো তরকারি রান্না, তোমরা বাহিরে চিপট এটা খাইতাম না, তোমরা খাইয়া নাও। আমি গরো গিয়া ভাত খাই, এটা রুটি খাইলাম। আমার মেয়ে তো রুটি খায়, তার জন্য আলু আর ফুলকপি এগুলো হইলে অনেক পছন্দ করে। তো মা মানে তো জানি রে শোনো অকল, তার জন্য মেয়ের অসুখ বিসুখে বুঝি যে একটা খাইলে ভালো হয়, একটু মন দিয়া চেষ্টা করি রান্না করার গিয়া। যারা মা হয়েছে তারা বুঝতে পারবো মা কী করে বাচ্চাইন তোর লাগে। তো আমার বরবাদিটা কেমন হইল আজকে আমি কল্পনাও করতাম পারি না। তো এগুলো তো শেয়ার করছি খাওয়ার পরে ভিডিও, তাই তোমরা রান্নার সাথেও হইয়া যাইলাম কী হয়েছিল ফুলকপি তরকারি, এতগুলা তরকারি আমার অনেক আক্ষেপ লাগে দেখলে। পরে আমার মেয়ে যখন আইসে খাইতো, হাড়ি উদলাইয়া দিছি, দেখি সারা হাড়িতে খালি বাবুল বাবুল, সাবানের ফেনার মতো হইয়া গেছে। সারাটা তরকারি নিয়া বিনে ফেলাইতে হয়েছে, বুঝছো। ৬০ টুকরা ফুলকপি আমরা খাইছিলাম, ৬০ টুমা ফুলকপি টুকরা কইরাম আমি, ৬০ টুমা ফুলকপি। আমার মেয়ে খাইছিল 2 টুমা আর আমি খাইছিলাম 2 টুমা। সারা ফুলকপির তরকারিটা হাঁড়ি ভরা রয়েছিল। আর বাগানোর বাখর পাতা দিছি, দিয়া ফুলকপিটা রান্না করছি, এত স্বাদ হইছিল এটা কইলাম না, আমার মুখে বললা তোমরা বুঝাইতাম পারতাম না। তখন যেন কপালও না থাকলে সুখ কিনা যায় না, আর কপালও না থাকলে আল্লাহর নিয়ামত খাওয়াও যায় না। ভাগ্য যদি থাকে না খাইমু কেমন। ওখানে আমি আগরবাতি জ্বালাইয়া রাখছিলাম, আমার নাতি শিল্লার গন্ধ করে, মাছের গন্ধ করে। তারপরে আমি ফুলকপি খসিয়ে গেল, মাছ খসিয়ে গেল, জুল দিলাম। আর জুল দেওয়া পরে বাখর পাতা দিলাম, বাখর পাতা দিয়া বক বক করে উতরাইয়া যাইব। তারপরে আমি চুলার আগুন বন্ধ করিয়া পাকঘর গুছাইয়া নিব। তো আমার প্রিয়জন, আমার আপনজন যারা এত সময় ধৈর্য ধরিয়া আমার ভিডিওর সাথে আসলা, সাপোর্টও লাগে খেওয়াইছেন বন্ধু লাগে, খেওয়াইছেন বান্ধবী লাগে, খেওয়াইছেন ভালোবাসার উৎসাহ দিবার লাগে। আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও লাগে অপেক্ষা করবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।